কিউবা মিচেলের পাসপোর্ট হয়ে গেছে তো আপনারা জানেনই। কিউবা মিচেল আজ পেয়ে গেলেন ইংলিশ ফুটবল অ্যাসোসিয়েশনের ছাড়পত্র। তাহলে আর কিউবার কি বাদ? কিউবার কি বাদ, কোন পর্যায়ে আছে আমরা একটু এটা শুনে আসি। যারা কিউবা মিচেলের পুরো প্রসেসের সঙ্গে যুক্ত ছিলেন বা যুক্ত আছেন, কনফ্লুয়েন্সা স্পোর্টস ম্যানেজমেন্টের কো-ফাউন্ডার আবিদ আনোয়ার। আমি আবিদ আনোয়ারের কাছে বাকি আপডেটটা, এই মুহূর্তে কিউবা মিচেলের কোন পর্যায়ে আছে সেটা আমি না বলে আমি তার কাছ থেকে আমরা শুনে নিই। আসসালামু আলাইকুম। এখন ইংল্যান্ডের থেকে এনওসিটা পাইছে। তো নেক্সট স্টেপ হচ্ছে কি আপনার ওরা এখন ফিফাতে অ্যাপ্লাই করে রাখছে, প্লাস এফসির রেজিস্ট্রেশন প্রসেস চলতেছে আর কি। আর এনওসিটা আমরা একটু আগে হাতে পাইছি, বাট বিএফএফ চেষ্টা করতেছে খুব কুইক কাজ করে ফেলতে আর কি। এই তো আশা করা যায় যে 10 তারিখে হয়তো 10 তারিখের ম্যাচের জন্য যা যা লাগে প্রসেস, কাগজপত্র হয়ে যাবে আশা করি। তো দেখা যায়, বাকিটা আল্লাহ ভরসা। আপনারা শুনলেন কিউবার 95% কাজ কমপ্লিট। 95% খুব দ্রুততার সঙ্গে আমার মনে হয় হয়েছে, কারণ কিউবার পাসপোর্টটা আপনারা জানেন, আমি এর আগেও বলেছি, 50 বছরের একটা পুরাতন সংযোগ ঘটাতে গিয়ে অনেক কিছু করতে হয়েছে, অনেক ডকুমেন্টস, জটিলতা সব পেরিয়ে কিউবার পুরো প্রসেসটা কিন্তু খুব যথেষ্ট দ্রুতই হয়েছে। পাসপোর্ট হয়ে গেছে, এনওসি পেয়ে গেছে, ফের এখন ফিফার একটা অনুমোদন আর এএফসি রেজিস্ট্রেশন, ধরুন সেটাও 3-4 দিনের মধ্যে হয়ে গেল। তারপর 10 জন সিঙ্গাপুরের ম্যাচের পুরো ভাগ্যটা নির্ধারণ করবেন কোচ হাবিয়ার কাবরেরা। কিন্তু কাবরেরার কথায় কিন্তু আমরা কোনো আশা খুঁজে পাইনি কিউবাকে নিয়ে। কিভাবে? যেদিন দল ঘোষণা করলেন তিনি, 26 জনের দল, এই বাংলাদেশ সিঙ্গাপুর ম্যাচ এবং বাংলাদেশ ভুটান ম্যাচ সামনে রেখে কাবরেরা সেদিন স্পষ্ট ভাষায় বলেছেন, কিউবার মতো যারা প্রতিভাবান সম্ভাবনাময় ফুটবলার তাদেরকে তিনি ধৈর্য সহকারে এবং সতর্কতার সঙ্গে তিনি এগোনোর পক্ষে। তার মানে এই উইন্ডোতে তিনি কিউবা মিচেলকে নিয়ে আমার মনে হয় খুব একটা চিন্তা করছেন না, যেহেতু তার টিম তিনি অলরেডি কাজ শুরু করে দিয়েছেন, প্র্যাকটিস শুরু হয়ে গেছে। কাল একটা ম্যাচ খেলবে বাংলাদেশ ভুটান ম্যাচ, সেই ম্যাচে যারা গেম টাইম পাবেন, যাদেরকে তিনি একদম খুব সামনে থেকে দেখবেন, হামজা হামজাকে কিছু গেম টাইম দিতে চান, ফাহমদুল ইসলামকে গেম টাইম দিতে চান। এরপর সমীর সোম যদিও এই ম্যাচটা খেলবে না, তবে সিঙ্গাপুর ম্যাচ থেকে সমীর সোম খেলবেন। কিন্তু এর মধ্যে মিডফিল্ডে কিউবা মিচেলের জায়গা হবে কিনা, মাত্র যদি 8-9 তারিখের আগেও সব হয়ে যায়, এবং আমরা আশা করছি এর মধ্যে সব প্রসেস কমপ্লিট করে দ্রুত কিউবা মিচেলকে ঢাকায় আনবে। তার সঙ্গে যারা জড়িত, যে প্রক্রিয়াটার সঙ্গে যুক্ত সবাই, তারা সবাই চেষ্টা করছেন, আপ্রাণ চেষ্টা করছেন 10 তারিখের আগেই ঢাকায় আনার, বা 10 তারিখের আগেই সব কমপ্লিট করে ফেলার। কিন্তু কোচ যদি তাকে টিমে না রাখেন, তাহলে এই উইন্ডোতে আমরা কিভাবে দেখতে পাবো? এই সংশয় অনিশ্চয়তা থেকে যাচ্ছে। আপনারা নিশ্চয়ই চান, আপনারা জানতে চান, আপনারা মনে মনে প্রত্যাশা করছেন কিউবাকে সুযোগ দেওয়া হোক, 10 জুনের আগে সব কমপ্লিট হলে যেন তাকে অবশ্যই ম্যাচটা খেলায়। কিন্তু পুরো সিদ্ধান্ত আসলে আমরা পুরো কাবেরেরা ছাড়া এই মুহূর্তে আসলে কেউ বলতে পারছে না, কারণ তিনি কোচ, সব সিদ্ধান্ত তিনিই নেবেন। এখন তিনি যদি মনে করেন, তিনি যেহেতু কিন্তু আগেই বলেছেন সতর্কতার সঙ্গে এগোতে চান, ধৈর্য সহকারে এগোতে চান, তার মানে কিউবাকে এই উইন্ডোতে তিনি হয়তো চান্স দেয়া বা কিউবাকে খেলানোর, আসলে যেহেতু কাগজপত্র সবকিছু এখনো পর্যন্ত 100% কমপ্লিট হয়নি, ফলে তিনি তার ভাবনা এই মুহূর্তে রাখছেন না বলেই মনে হচ্ছে। তবু আমরা দেখি, কিউবা যদি হয়ে যায় 10 তারিখের আগে, তিনি নানাভাবেই থাকতে পারেন। এর আগেও আমি বলেছি, তিনি ম্যাচের দিন উপস্থিত থেকে খেলা দেখতে পারেন। কিউবার মতো একজন প্রতিভাবান ফুটবলার কি দর্শক হয়ে খেলা দেখবেন? এটা নিশ্চয়ই আপনার ফুটবল প্রেমী দর্শকরা নিশ্চয়ই চান না। তার মতো ফুটবলারকে আপনারা নিশ্চয়ই মাঠে দেখতে চান। তো মাঠে দেখার সেই ধাপ আমরা আরেকটু পরে জানি, আরেকটু অপেক্ষা করতে হচ্ছে আমাদের। গুরুত্বপূর্ণ দুটি কাজ বাকি আছে এখনো, ফিফার এবং এএফসি, এই দুটার যে আনুষ্ঠানিকতা প্রসেসটা আছে, সেটা দেখা যাক কত দ্রুত শেষ হয়। সেই আপডেট নিয়ে আপনাদেরকে যখন আমি জানাতে পারবো, তখন আমরা আসলে বলতে পারবো যে কিউবা কবে বাংলাদেশে আসছেন।